আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা যারা 3D ওয়ালপেপার লাগাবেন, আপনারা অনেকেই বলেন যে 3D ওয়ালপেপার আসলে এক রুমে কত খরচ আসবে, আর 3D ওয়ালপেপার আসলে কি প্লাস্টার ছাড়া লাগানো যায় নাকি প্লাস্টার করার পর লাগাতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা সরাসরি একটা রুমে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়ালপেপার লাগাবেন এবং কিভাবে লাগালে আপনার সব থেকে সুবিধা হবে। তো যেহেতু 3D ওয়ালপেপারটা অনেক দামি পেপার, আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে 3D ওয়ালপেপার সাধারণত এরকম একটা রুমে যদি আপনি লাগান, হ্যাঁ, এরকম একটা রুমে যদি লাগান ম্যাক্সিমাম 30 থেকে 40,000 টাকা খরচ আসবে। 40,000 টাকার কমে আসবে না 3D ওয়ালপেপার যদি আপনি এরকম একটা রুমে লাগান নর্মালি। তো যেহেতু আপনি একটা রুমে যদি 40,000 টাকার কমে 3D ওয়ালপেপার না লাগান, তাহলে অনেক টাকা ব্যয়বহুল বাংলাদেশের জন্য। 40,000 টাকা খরচ করে একটা রুমে ওয়ালপেপার লাগানো অনেক খরচ, এটা আমি মনে করি। তো চলুন আজকে আমরা জেনে নিই এই ওয়ালপেপার এক রুমে লাগাবেন কত টাকা এবং এই ওয়ালপেপার কিভাবে লাগালে এগুলি 20 থেকে 25 বছর 30 বছর টেকসই হবে সেই বিষয়ে। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো প্রথমে জেনে নিই আপনাকে দেওয়ালটা কেমন হতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে সরাসরি প্লাস্টার করা আছে। আপনি যদি এখন এটার উপরে 3D ওয়ালপেপার লাগান, অবশ্যই আপনাকে আমি মনে করি এটা আপনার ভুল হবে, কারণ এত টাকা খরচ করে 3D ওয়ালপেপার লাগাবেন যেহেতু আপনাকে অবশ্যই এই দেওয়ালটা কমপ্লিটলি এটাকে ফিনিশিং করে নেবেন। কমপ্লিটলি ফিনিশিং করে নেওয়ার পর দেওয়ালটাকে আপনি এটাতে সিলার মেরে দিবেন অথবা মাজন মেরে দিবেন, যাতে করে আপনার দেওয়ালটা স্ট্রং হয়। দেওয়াল যদি স্ট্রং হয় তাহলে আপনার পেপারটা আরও টেকসই হবে বেশি। তো এই কারণে আপনাদেরকে বলবো যারা 3D ওয়ালপেপার লাগাবেন তারা অবশ্যই প্লাস্টারের পরে দেওয়ালটাকে ভালোভাবে হাতর দিয়ে এভাবে ঘষে নেবেন, ঘষে একদম ফিনিশিং করে নেবেন। তারপর এটার উপরে আপনি হয় মাজন করে নেবেন, মানে পুটিং করে নেবেন, আর না হয় এটার উপরে আপনি সিলার মেরে দিবেন। হ্যাঁ, সিলার মেরে দেওয়ার পরে আপনি এটা একদিন অথবা 2 দিন অপেক্ষা করবেন। যখন এটা পুরোপুরিভাবে শুকিয়ে যাবে তারপরে আপনি কিন্তু এটাতে 3D ওয়ালপেপার লাগাবেন। 3D ওয়ালপেপার কাস্টমাইজ করেন, ইনস্টল করেন, যাই করেন আপনি করবেন। তাই আমি আপনাদেরকে বলবো এত টাকা খরচ করে যেহেতু আপনি 3D ওয়ালপেপার লাগাবেন, তো সেক্ষেত্রে আপনাকে দেওয়ালটাকে অবশ্যই পারফেক্ট করে নেবেন, তাহলে আপনার 3D ওয়ালপেপারগুলি 30 থেকে 40 বছর পর্যন্ত টেকসই হওয়ার সম্ভাবনা আছে। আর আপনি যদি সরাসরি এভাবে 3D ওয়ালপেপার লাগান, যদি প্লাস্টার ছাড়াই লাগান, হ্যাঁ, আমি নর্মালি আপনাকে বলবো যে নর্মালি আপনি যদি কোনো ফুটিং ছাড়া কোনো সিলার ছাড়াই লাগান, সেক্ষেত্রেও কিন্তু টেকসইটা একটু কম হবে। এমন না যে এটা 2-5 বছর পর 10 বছর পর উঠে যাবে, এরকম না। তবে সিলার মেরে অথবা পুটিং করে করলে যেভাবে টেকসই হবে যতদিন, আপনি যে ডাইরেক্ট প্লাস্টারের উপরে লাগালে কিন্তু এত টেকসই হবে না। আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদেরকে ক্লিয়ারলি বলি যে আমি প্রথমে বলছি 40,000 টাকার মতো খরচ আসবে একটা রুমে 3D ওয়ালপেপার করলে। তাহলে এখন আসুন জান যে ফুট কত করে, মানে 3D ওয়ালপেপারটা ফুট কত করে পড়বে। নর্মালি আমরা বর্তমানে যে 3D ওয়ালপেপার যেটা কাস্টমাইজ ইনস্টল করি, এটা হচ্ছে আপনার মেড ইন চায়না। আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আগে চায়না থেকে রেডি হয়ে আসতো, যেহেতু এখন বাংলাদেশে এটার পেন্টিং মেশিন রয়েছে, যার কারণে এটা এখন আর সরাসরি আনতে হয় না, আমরা বাংলাদেশে এগুলি প্রিন্ট আউট করা হয়। তো যেহেতু বাংলাদেশে প্রিন্ট আউট করা হয়, আপনার 3D হচ্ছে পুরো একটা দেওয়ালে একটা পেজ হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা দেওয়াল না, এক দেওয়ালে 1 পিস ওয়ালপেপার হবে, পুরো দেওয়ালের মাপে একটা পিস ওয়ালপেপার হবে। এবার এটাতে যদি 100 ফিট 100 ফিট, 200 ফিট হলে 200 ফিট, আশা করি বুঝতে পারছেন। তো এটা পার ফিট কত করে পড়বে, আপনি যদি শুধু ওয়ালপেপার নেন প্রতি ফিট পড়বে 140 টাকা করে। হ্যাঁ, 140 টাকা করে পড়বে। আর আপনি যদি লাগানো সহকারে হয়, হ্যাঁ, লাগানো সহকারে যদি হয় টোটালি 155 টাকা করে ফিট পড়বে। আপনি বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন সেই জেলাতে গিয়ে আপনার পেপারগুলি লাগিয়ে দিবে। A to Z সব কিছুগুলি পার ফিট পড়বে 155 টাকা। আশা করি বুঝতে পারছেন। আর একটা বিষয় হচ্ছে ঢাকার ভিতরে যারা রয়েছেন, ঢাকার জন্য আরও কম প্রাইস পড়বে। ঢাকাতে আপনাদেরকে লাগানো সহকারে টোটাল 145 টাকা করে দেওয়া হবে লাগানো সহকারে প্রতি স্কোয়ার ফিট। ঠিক আছে, প্রতি স্কোয়ার ফিট 145 টাকা করে দেওয়া হবে ঢাকার ভিতরে। যারা নিতে চান অবশ্যই
ডিসক্রিপশনে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন। এবং যারা সরাসরি কথা বলতে চান আমাদের সাথে অবশ্যই রাত 8টার পর কল দিবেন, কারণ অনেকেই বলেন যে আপনাদেরকে রাত্রের বেলায় কেন কল দিব, কারণ সারাদিন আমাদের এত কাজ, আমরা এত ব্যস্ত থাকি, আসলে ফোন ধরাও সম্ভব হয় না, কারণ আমাদের প্রচুর কাজ। আমরা একসাথে প্রায় 31 জন লোক আমরা কাজ করি, তারপরে আমাদের আসলে কাজের এত চাপ, যার কারণে আপনাদের সাথে দিনের বেলায় সবার ফোন ধরা হয় না। আর দিনের বেলা আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন, ভয়েস দিয়ে রাখতে পারেন, অথবা আপনার পছন্দের ডিজাইনটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে রাখতে পারেন। আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো আশা করছি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।